কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটারের মধ্যে মধ্যবিত্তের একদম সাধ্যের মধ্যে ভিলেজ রিসর্টে একটা দিন কাটিয়ে আসতে চাইছেন? তাহলে আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শুধু রাত্রি যাপন নয়, যদি একদিনের জন্য ডে আউটিংয়ে যেতে চান, 4 বেলা খাওয়া এবং থাকা সাথে সুইমিং পুলের অনাবিল আনন্দ নিতে আপনাদের খরচ করতে হবে জনপ্রতি মাত্র 1600 টাকা। ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব অথবা অফিস কলিগদের সাথে যদি পিকনিক করতে চান, মাত্র 1000 টাকা জনপ্রতি দিয়ে চিংড়ির মালাইকারি এবং মটন সহযোগে সারাটা দিন হই হুল্লোড় করে এখানে কাটাতে পারেন। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমরা দিয়েছি। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেট। আর বিশ্ব বাংলা গেটের কাছে দাঁড়িয়ে থাকার তার একটাই কারণ হচ্ছে আজকে আমাদের অফিস পিকনিক। আর অফিস পিকনিকের জন্য একটা বাস তো অলরেডি পৌঁছে এসে গেছে, আমরা উঠেও গেছিলাম। আমরা আর একটা বাসের জন্য আমরা যাচ্ছি কোথায় সেটা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো পিকনিক তো দেখাবোই কিছুটা, কিন্তু ম্যাক্সিমাম ফোকাসটা থাকছে আজকে আমরা যেখানে যাচ্ছি ঘটকপুকুরে, সেই প্রপার্টিটা সুন্দর করে ঘুরে দেখাবো, কীভাবে সেখানে পিকনিক করতে পারেন, অথবা একদিন বা এক রাতের জন্য যদি সেখানে কাটাতে চান সেটাও আপনাদেরকে শেয়ার করে নেব। আরে ওখানে তো চাপ হয়ে গেছে। কেন, কি হলো? কেন? নীতিকা তোমার ওই টেকনোপলিস থেকে উঠা হচ্ছিল, কিন্তু নীতিকা উঠতে পারেনি কারণ বাসটা রাখতে পারলো না। এই হচ্ছে ফ্রোজেন গার্ডেন দ্য ভিলেজ অ্যান্ড রিসর্ট। এখানেই আমরা আজকে পিকনিকটা করব। আমরা 50 জনের কাছাকাছি এসেছি। এই জায়গাটা যেটা দিয়েছে, এখানে অনেকগুলো রুম আছে, ওরা রুমগুলো দিয়েছে, আর জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তবে এই পুরো প্রপার্টিটায় অনেকগুলো পিকনিক পার্টিকে ওরা ভাড়া দিয়েছে। এবার আপনাদের জানাই কিভাবে পৌঁছবেন এই ফ্রোজেন রিসর্ট। আপনারা যদি প্রাইভেট ভেহিকেলে যান, তাহলে বাসন্তী হাইওয়ে দিয়ে আপনাদের পৌঁছতে হবে মিনাখা। মিনাখা থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা ধরে আরও 7-8 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যাবেন দেউলিয়া বাজার। এই দেউলিয়া বাজারেই কিন্তু অবস্থিত রয়েছে ঘটকপুকুরের এই ফ্রোজেন রিসর্ট। এছাড়া যারা মনে করছেন পাবলিক ভেহিকেলে যাবেন, তারা কিন্তু সায়েন্স সিটির কাছ থেকে বাসন্তী হাইওয়ে ধরে যে বাসগুলো যায়, সেই বাসগুলো ধরে আপনারা নামতে পারেন মিনাখা। মিনাখাতে নেমে ডান দিকে সেই একই রাস্তায় অটো, টোটো কিংবা ছোট ছোট মিনি টেম্পো তার ব্যবস্থা হয়ে যাবে, যেখান থেকে আপনারা 60 বুক করে অথবা ইন্ডিভিজুয়াল 15 থেকে 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে শেয়ার কারে পৌঁছে যেতে পারেন এই সুন্দর প্রপার্টিতে। চারদিকে গাছপালায় ঘেরা সুন্দর এই প্রপার্টিতে আপনারা এক রাত থাকতেও পারেন, অথবা এখান থেকে আপনারা পিকনিক করে ডে আউটিংয়ে ফিরেও আসতে পারেন। দুরকম প্যাকেজই কিন্তু অ্যাভেলেবেল। এখানে প্যাকেজ স্ক্রিনে দেওয়া রয়েছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। তাও আমি বলে দিচ্ছি,
এখানে কিন্তু থাকার জন্য দুরকম ব্যবস্থা রয়েছে। মাড হাউস রয়েছে, যেগুলো লাক্সারি এসি মাড হাউস। এর সাথে রয়েছে আপনার বিল্ডিংয়ে ওদের ডিলাক্স রুম রয়েছে। স্ট্যান্ডার্ড যে রুমগুলো রয়েছে সেগুলো 2000 টাকা করে পার রুম পার ডে। তার সঙ্গে আপনারা খাওয়ার প্যাকেজ সেভ করে নিতে পারেন, অথবা মাড হাউসে থাকতে গেলে 2500, 3000, 3500 এবং 4000, এই 4টি ক্যাটাগরিতে আপনারা মাড হাউসগুলো বুক করতে পারেন। অবশ্যই এখানে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ওরা কিন্তু খুব সুন্দর করে প্যাকেজ করে দেয়। প্রত্যেকটি ঘর কিন্তু এসি রুম এখানে, এবং একটা স্ট্যান্ডার্ড রুমে যা থাকার কথা সব কিছু রয়েছে, এবং বাথরুমগুলো ভীষণ পরিষ্কার ক্লিন। তবে আমরা যেহেতু গেছিলাম পিকনিকে, আমরা মজা কিন্তু খুব করেছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আমার পার্সোনাল অভিজ্ঞতা, যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই সত্যি কথাটা বলা আমার পক্ষে একজন ইউটিউবার হিসেবে ভীষণ দরকার। আমরা পিকনিকের জন্য যে খাবারটা ওখানে খেয়েছি, যেহেতু অনেক লোক ওখানে সেদিন ছিলেন, সেই খাবারের কোয়ালিটি অর্থাৎ মান কিন্তু অতটা ভালো ছিল না। খাবার ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, ফুলকপি আলুর একটা তরকারি, 2 পিস চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। কিন্তু খাবারের কোয়ালিটি অতটা ভালো ছিল না। এই সানগ্লাসগুলো ব্যাগে আছে, ব্যাগগুলো কোথায়? পিকনিক মোটামুটি জমে উঠেছে। আপাতত এখানে আমরা ব্যাডমিন্টন খেলছি, আর ওদিকে পুকুর মা দোল খাচ্ছে। مكانه حلو ديكوريشن ماله حلو سوي رقصة المارشميلو ربعنا هالضو كله كامل كلو رفيجك طايح كتفك ماني والله خوش رقصة يا اخي دوس عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة حلو زين مكانه حلو ديكوريشن ماله حلو سوي رقصة المارشميلو ربعنا هالضو كله كامل كلو رفيجك طايح كتفك اني هز جاي من زامة والليل مبيش في عبوري يا وليل احنا شايلين هالليلة يبا شيل اقول عطني رقصة طقلي صرناي اقول عطني رقصة كتفك اني هز جاي من زامة والليل مبيش في عبوري يا وليل احنا شايلين هالليلة يبا شيل ऐसे किसी चरत निगाह रुकती है जैसे तुझे घटा झुकती है
মেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আজকে রাখা বাঁচার ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকে দাঁড়াই আকাশের হাতছানিতে সারাদিন কিভাবে शराबी ये दिल हो गया संभालो मुझको है मेरे यारों संभलना मुश्किल हो गया जिसको भी देखूं दुनिया बुला दूं मजनू बना दूं ऐसी मिले তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া একো কমলা নৃত্য করে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রচুর শেয়ার করুন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ট্রাভেলগ বাই শুভেন্দু ও শঙ্কলিতার পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।